ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় স্টুডেন্ট, তোমাদের সামনে আমি আজকে পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ এই তিনটে কোণে আলোচনা করব। তো পূরক কোণ কি জিনিস সেটা প্রথমত জানবো যে পূরক কোণটা কি। তো পূরক কোণ দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি যদি হয়, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তবে 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলবো। যে দুটা কোণের সমষ্টি অর্থাৎ যোগফল যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে একটাকে অপরটার পূরক কোণ বলবো। যেমন অবশ্যই একটা উদাহরণ বলে দেব, পূরক কোণ বলে, যেমন আমি একটা উদাহরণ বলছি। ধরে নাও 30 ডিগ্রি এর পূরক কোণ, তাহলে কি বলা যাবে? 30 ডিগ্রি এর পূরক কোণ মানে 60 ডিগ্রি। মানে দেখো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি যোগ করি 90 ডিগ্রি আসবে। এবার উল্টো করে যদি আমি বলি যে 60 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে আমরা কি বলবো? 60 ডিগ্রি এর পূরক কোণ নিশ্চয় আমরা বলবো 30 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি এর পূরক কোণ যদি বলা হয় তাহলে 30 ডিগ্রি বলবো। আবার যদি 65 ডিগ্রি এর পূরক কোণ যদি বলা হয়, আমি শর্ট পদ্ধতিতে একদম মানে ইজি পদ্ধতি বলছি তোমাদের, যে 65 ডিগ্রির পূরক কোণ আমি যেটা মুখে নেব, অর্থাৎ কোশ্চিন দেব যে এটা এর পূরক কোণ কত, ওইটাকে 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে যেটা পাবো সেটাই হয়ে যাবে পূরক কোণ। যেমন এখানে 65 ডিগ্রির পূরক কোণ বলেছি, এবার অত না ভেবে তুমি মনে করতে পারো যে 90 ডিগ্রি থেকে আমি 65 ডিগ্রি বিয়োগ করে দেব, বিয়োগ করে যত হবে তত। দেখা গেল তোমার দ্বারা মুখামুখা হচ্ছে না, তখন কি করব? বিয়োগ করে দেব। 10 থেকে 5 বাদ 5, তারপরে 9 থেকে 7 বাদ হয়ে গেল 2, 25 ডিগ্রি হয়ে গেল, তাই না? 25 ডিগ্রি, তার মানে 65 ডিগ্রির পূরক কোণ 25 ডিগ্রি। উল্টো করে যদি বলা যায় 25 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে বলবো 65 ডিগ্রি। এর পরে আমি চলে যাব সম্পূরক কোণ। আশা করছি ওটা বুঝতে পেরেছো। এবার বুঝতে পেরেছো কিনা একটা তোমাদের আমি পরীক্ষা করে নিই যে 71 ডিগ্রি এর পূরক কোণ কত, এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, তাহলে বুঝে যাবো যে হ্যাঁ বুঝতে পেরে গেছো। ঠিক আছে, 71 ডিগ্রির পূরক কোণ। তারপরে সম্পূরক কোণ, সম্পূরক কোণ কাকে বলবো? ওর উল্টো, এখানে বলেছি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, এখানে বলবো দুটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। কত হবে আমি লিখছি না, তাহলে 180 ডিগ্রি যদি হয় একটাকে অপরটির কি বলবো? সম্পূরক কোণ বলবো। সম্পূরক কোণ কাকে বলবো? যে দুটি কোণের সমষ্টি, এখানে বলেছি 90 ডিগ্রি, এখানে বলবো 180 ডিগ্রি, তবে একটিকে অপরটির কি বলবো? সম্পূরক কোণ বলবো, একটিকে অপরটির। যাই হোক, যেমন উদাহরণ তাহলে কি হয়ে যাবে? তো ধরে নাও তোমাকে বলা হলো 91 ডিগ্রি এর পূরক কোণ, সম্পূরক কোণ কত? 91 ডিগ্রি এর সম্পূরক কোণ তোমাকে বলা হলো, তাহলে কি বলবো? ওখানে যেমন বুদ্ধি শিখালাম তোমাকে যে 90 ডিগ্রি থেকে বাদ দিব, তাহলে এখানে 180 ডিগ্রি যেহেতু বলা হয়েছে 180 ডিগ্রি থেকে মাইনাস করব, মুখোমুখি না হলে কি করব? 180 ডিগ্রি। এখানে কিন্তু আমি পেয়ে যাব 180 ডিগ্রি থেকে 91 বাদ দিলে 89 পেয়ে যাব না? 89 ডিগ্রি। এবার উল্টো করে যদি বলা হয় 89 ডিগ্রি এর পূরক কোণ কত, তাহলে কি বলবো? 91 ডিগ্রি। এবার তোমরা বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে 75 ডিগ্রি এর সম্পূরক কোণটা কত হবে? 75 ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে এটা ফটাফট কমেন্টের মাধ্যমে জানাও। তারপরে চলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলবো? সন্নিহিত কোণ একই শীর্ষবিন্দু, একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু, একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত, একই শীর্ষবিন্দু ও একই
সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত দুটি কোণকে পরস্পরের মানে একে অপরের পরস্পরের সন্নিহিত কোণ বলবো। কি বলবো? সন্নিহিত কোণ বলে। ঠিক আছে, তা আমি মুখেও বলে দিচ্ছি, তাই আমি কিন্তু না লিখা যদি বুঝতে না পারো আমার মুখের কথা তো অবশ্যই বুঝতে পারছো আশা করছি। হ্যাঁ, তো চলো, তো সন্নিহিত কোণ বললাম একই শীর্ষবিন্দু আর একটাই সাধারণ বাহুর এই দুই পাশে অবস্থিত দুটা কোণ, এটা একটা কোণ এটা একটা কোণ, দুটা কোণ বানালাম। এই দুটা কোণ পরস্পরের কি সন্নিহিত কোণ। দেখা গেল আমি এখানে এ, এখানে বি দিলাম, এখানে সি দিলাম, এখানে ডি দিলাম, তোমার ইচ্ছা খুশি নাম দেবে, দিয়ে আমি বললাম এখানে সন্নিহিত কোণ দেখাচ্ছি। এটা হয়ে গেল এ বি ডি কোণ। এ বি ডি কোণ, এই কোণটা আমি চিহ্নিত করছি। তাহলে এই কোণটার যদি সন্নিহিত কোণ বলি কোনটা, তাহলে কোনটা বলবে? এর সন্নিহিত কোণ আমি বলে দেব ফাটাফাট সিবিডি, এই কোণটা, তাই না? সিবিডি কোণ। আমি যদি উল্টো করে বলি সিবিডি কোণের সিবিডি কোণের সন্নিহিত কোণ কোনটা, তাহলে তুমি কি বলবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। সিবিডি। আমি বলেছি যে একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত দুটি কোণকে পরস্পরের সন্নিহিত কোণ বলে। পরস্পরের মানে একে অপরের। তাহলে এটাকে যদি এটার সন্নিহিত কোণ যদি এটা হয়, তাহলে এটার সন্নিহিত কোণ কোনটা? এটা হয় না? তো অবশ্যই আমি কি বললাম ওটা কমেন্টের মাধ্যমে লিখে জানাও তো দেখি অবশ্যই কি বুঝলে না বুঝলে। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা, কমেন্টের মাধ্যমে জানাবা, কোনো কোশ্চেন থাকলে। আমি বারবার করে বলছি, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি শেয়ার করে দাও বেশি বেশি। তো চলো, বাই বাই।